নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পুরনো দিনের বিখ্যাত ফুটবলার প্রতাপ ঘোষ, প্রতাপদা। সেইভাবে হয়তো ময়দানে প্রতাপদাকে দেখা যায় না ক্যামেরার সামনে ইন্টারভিউ দিতে, কিন্তু আজকে আমরা হাজির হয়ে গেছি প্রতাপদার সঙ্গে। প্রতাপদার কাছে প্রশ্ন রাখবো, প্রতাপদা 6 তারিখে সুনীল ছেত্রী তার লাস্ট ম্যাচ খেলতে চলেছে জীবনের, মানে ভারতীয় দলের হয়ে তার অবদান সত্যি ভোলার না, অনস্বীকার্য। তোমরা শুরু থেকেই দেখে এসছো, তোমরা যখন ফুটবল খেলতে তখন থেকে সুনীল ছেত্রীর উত্থান দেখে এসছো। তো কি বলবে, কি এটাই কি সঠিক সময় সুনীল ছেত্রীর ভারতীয় দল ছাড়া? সুনীল ছেত্রী 2002 সালে যখন মোহনবাগানে ও সই করে এলো, এই যখন এসেছিল ট্রায়াল দিতে, এই দিল্লি থেকে 8 জন এসেছিল। আমি আর সুব্রত বাচ্চা মোহনবাগান টিমে তখন কোচ ছিলাম। আমি গোলকিপার কোচ আর সুব্রত বাচ্চা চিফ কোচ ছিল। 8 জনের ভিতর আমরা দুটো প্লেয়ারকে পশ্চাৎ আলোচনা করে সুনীল ছেত্রীর ভিতর যে ওর প্রতিভা আছে সেটা দেখে ওকে রাখা হয়, বা ওকে আর সুশীল সিংকে ওটা রাখার পর ও তারপর মোহনবাগানে 2 বছর খেলার পর তখন ও ইস্টবেঙ্গলে গেছে। ওর উত্থানটা হয়েছে জেসিটি টিম থেকে, ওর উত্থানটা হয়েছে। এবং জেসিটি ফুটবল থেকে ও ইন্ডিয়ার টিমে যেভাবে প্রায় 18-20 বছর ধরে খেলে যাচ্ছে, এটা হচ্ছে সত্যি দেখার মতো। ও যে এখনও আমাদের এই আইএসএল এ ফুটবলে এতগুলো গোল করেছে আন্তর্জাতিক মালে, আমাদের মেসির পর ওর গোলের সংখ্যা এতটা, মানে কি বলবো। আর ওর অধ্যাবসায় আর খেলার প্রতি ভালোবাসা থেকে ওই ফুটবলটাকে বেছে নিয়েছিল, এবং ওই জন্য ও এতদিন ফুটবল খেলেছে। এই জন্য একটা ফুটবলার হতে গেলে সুনীল ছেত্রীকে, মানে যদি সুনীল ছেত্রীকে অনুকরণ করে তবে সেই ছেলে, আমার মনে হয় সুনীল ছেত্রীর মতো প্লেয়ার আমাদের এই ভারতবর্ষে একটা স্ট্রাইকার নেই। সুনীল ছেত্রীকে আমরা এখনও মানে ইন্ডিয়া টিম থেকে বার করতে যাই না, তবু তার স্ব ইচ্ছায় সে লাস্ট খেলা খেলবে। এই জন্যে তাকে অভিনন্দন জানাবো এবং আমার আন্তরিক ভালোবাসা জানাবো, কেননা ওকে আমরা বাচ্চাবেলা থেকে দেখেছি এবং এই দেখার পর থেকে তার উত্থানও দেখেছি। ব্যাঙ্গালোর এফসিতেও খুব ফুটবল খেলেছে এবং ইন্ডিয়া টিমের তো বলার কথাই নেই। ইন্টারন্যাশনাল ম্যাচে এতগুলো গোল, মানে আমাদের ভারতবর্ষে কোনো প্লেয়ারেরও নেই। আর আন্তর্জাতিক মানে মেসি আর রোনাল্ডোর পর কি ওর গোল, হ্যাঁ ওই রয়েছে। হ্যাঁ, এটা সত্যি কথা, এই ভোলার নয়। সুনীল ছেত্রীকে শুভকামনা, ওর পরবর্তী জীবনটা খুব ভালো কাটুক এবং ও লাইসেন্স নিক এবং বাচ্চা ছেলেদের অনুপ্রদ দিক দিল্লি থেকে। এই বোম্বে, ও এখন বোম্বে মনে থাকে, বোম্বেতে জুনিয়র ছেলেদের তার মতো প্লেয়ার তৈরি করুক, সেটা ভারতবর্ষের জন্য ভালো হবে, এইটাই আমি চাই। তোমরা তো প্রতিনিয়ত দলের সঙ্গে যুক্ত রয়েছো, মাঠে ময়দানে ছেলেদের খেলতে দেখছো, এমনকি আইএসএলেরও সম্প্রতি খেলা হলো, বহু দলে বহু স্ট্রাইকার খেলেছে। সুনীল ছেত্রীর জায়গাটা, মানে তুমি বলছো রহিম আলীর ভেতরে একটু হলেও মানে সম্ভাবনা আছে? হ্যাঁ, ওর ওই সুনীলের মতো অত স্কিল নেই, কিন্তু স্ট্রাইকিং এটা খুব ভালো, হেডিংটা খুব ভালো। ও যদি ঠিক মতো এ করে, আমার মনে হয় ইন্ডিয়া একটা সময় ভালো স্ট্রাইকার হয়ে উঠতে পারে। এটা হচ্ছে সম্ভাবনা আছে। আর আমাদের আজ ইন্ডিয়ার ভিতর ভালো স্ট্রাইকার এখন আর সত্যি বলছি দেখতে পাচ্ছি না। ওই এখন যা খেলছে ওই কুলাসো আর পাঞ্জাবি ছেলে মনমানে খেলে মানবীর, এই তিনটে ছেলের প্রতি দেখেছি কোয়ালিটি আছে। তাও এদের এজ এসে গেছে, জানি না ওর পরবর্তী স্টেজে সাইড ব্যাক অনেক ভালো আছে। আকাশ আছে, ভালো প্লেয়ার আছে। হ্যাঁ, সুভাশিস আছে, ভালো প্লেয়ার আছে। গোলকিপারের ভিতরে সেই একটাই গোলকিপার গুরপ্রীত আমরিন্দার আর বিশাল রয়েছে। বিশালকে মনে হয় সুযোগ পাওয়া খুব দরকার। হ্যাঁ, বিশালকে সুযোগ দেওয়া দরকার। গুরপ্রীত অনেক খেলেছে, গুরপ্রীতের লম্বা হাইটের জন্য সব কোচরা ওকে হয়তো পছন্দ করে, কিন্তু বিশাল কায়েতের কোয়ালিটি আছে। আর এবছর আইএসএলে গোলকিপার ভালো খেলেছে, আমার খুব ভালো লেগেছে। আমাদের বাঙালি গোলকিপারটা কি নাম? দেবজিৎ। হ্যাঁ, দেবজিৎ এই বছরটা আইএসএলে খুব ভালো খেলেছে। ওই হাইটে ওই বছর এত ভালো ফুটবলটা খেলেছে। ও মানেও ভালো খেলে গেছে, যাই না, কিন্তু তবু হাইটের জন্য হয়তো ভারতবর্ষের টিমে হয়তো চান্স সুযোগ পাবে না। আমাদের সুব্রত পালের হাইটটা খুব ভালো ছিল এবং ডিয়ারিং ছিল, ওই জন্য ও ভারতবর্ষে অনেকদিন খেলেছে। ওরকম
আমাদের বাংলা থেকে এত ভালো ভালো গোলকিপার উঠেছে, কিন্তু এখন আর সেই লেভেল আর গোলকিপার আসছে না। এটা কিন্তু ভাববার বিষয় হয়েছে। আমরা চেষ্টা করছি ভালো গোলকিপার তৈরি করা এবং যাতে ভারতবর্ষে খেলতে পারে, আইএসএল টিমে খেলতে পারে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি না কতটা আমরা কৃতকার্য হতে পারবো। সেই কতটা এই যে 6 তারিখের যে ম্যাচ রয়েছে ভারতের দৃষ্টিভঙ্গিতে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ফিফা কোয়ালিফায়ার রাউন্ডে, তো কি মনে হচ্ছে ভারতের সম্ভাবনা কত কুয়েতের? কুয়েত টিম কিন্তু ভালো, ওরা টোটাল ফুটবলটা খেলে। ভারতবর্ষ যদি ঠিক মতো খেলতে পারে এবং ম্যান টু ম্যান যদি খেলতে পারে, আমার মনে হয় ভারতবর্ষের সম্ভাবনা আছে। কুয়েতের সঙ্গে জেতার সময় কাতারের সঙ্গে কী হবে বলতে পারবো না, কুয়েতের সঙ্গে সুযোগটা আছে, এটুকু বলতে পারি। অসংখ্য ধন্যবাদ।